কিছু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুর উপরে ভরসা রাখো, তুমি ঠিক পাবে, মানে তোমার সব কাজ হবে। প্রভুই হলো আমাদের ঈশ্বরের একটা অংশ। প্রভু থাকে স্বর্গে, আমরা থাকি মর্ত্যলোকে। সুতরাং ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের অন্তরে আছে এবং ঈশ্বরের আশীর্বাদের ফলেই আমরা কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছি। তাই সৃষ্টিকর্তা যদি আমাদের মানুষ্যরূপে সৃষ্টি করে পৃথিবীতে না পাঠাতো, আমরা কিন্তু কোনো কিছুই জানতাম না, বুঝতাম না, আমরা পশুবৎ হয়ে থাকতাম। তাই যে প্রভু সেই ঈশ্বর, প্রভুর হাত ধরে কিন্তু আমরা পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাই এবং আমাদের জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু চাহিদা, যা যা জিনিস দরকার, সবই কিন্তু আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে চাই এবং তিনি আমাদের প্রয়োজন মতো সব কিছু কিন্তু মিটান। মানে সবই কিন্তু প্রভুর হাত ধরেই কিন্তু আমরা প্রার্থনার মাধ্যমে চাইতে থাকি। তো প্রভুই হলো আমাদের জীবনের মালিক, আমাদের জীবনের সর্বসর্বা। প্রভু ছাড়া আমাদের উদ্ধার নেই, প্রভু ছাড়া আমাদের পরিত্রাণ নেই, আর প্রভুকে ছাড়া আমরা নতুন জীবন ফিরে পাবো না। তাই ঈশ্বর এই মানুষ্যরূপে প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যেন পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ প্রভু যিশুর মাধ্যমে পাপ অপরাধ থেকে মুক্তি পায়, সমস্ত রোগ ব্যাধির হাত থেকে সুস্থতা পায় এবং জীবনের যা কিছু প্রয়োজন, তার দুঃখ কষ্ট অভাব থেকে প্রভু সবাইকে পরিপূর্ণ করেন, মানে উদ্ধার করে দেয়। তাই প্রভুই আমাদের জীবনের সর্বসর্বা। তাই প্রভুকে হেলায় ধুলায় কখনো কিন্তু অবজ্ঞা, ঘৃণা বা সন্দেহ করতে নেই। তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো কাজ হবে না, বরং আরও আমাদের জীবনে তাড়না আসবে। এই তাড়নাটা করে অশুভ শক্তি শয়তান। পৃথিবীটা যার হাতের মুঠোয় রয়েছে, তার এক নাম হলো দিয়াবল। তিনি আমাদেরকে অশুভ শক্তি শয়তানের গ্রাসের মধ্যে মানে কি বসে রেখে দেয়। আমাদের বিভ্রান্ত জনক কোনো কাজ করতে দেবে না, কোনো কাজ হতে দেবে না। আমরা যেটা চাই সেই কাজটা আমরা প্রয়োজন মতো পাবো না, মানে নানা রকম বিভ্রান্ত সৃষ্টি করবে এই অশুভ শক্তি শয়তান কোনো মানুষের অন্তরে প্রবেশ করে তার মাধ্যমে। তাই এখানে একজন ভাববাদী বলেন, বাইবেল সাধারণত আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর চান আমরা জীবনে উপভোগ করি এবং তা সম্ভব নয় যদি না আপনিকে উপভোগ করেন। আপনি এমন এক ব্যক্তি যিনি কখনোই সরে যান না, এমনকি এক মুহূর্তের জন্য নয়। আপনি যদি নিজেকে উপভোগ না করেন, আপনি তবে দুঃখময় জীবনে আছেন। মনের মধ্যে সবসময় মানে কি খুশি ফুর্তি, মানে কি মনটাকে উৎফুল্ল চাঙ্গা রাখতে হবে যে আমার তো প্রভু আছে, আমার তো অভাব অনটন দুঃখ কষ্ট প্রভু সব কিছু কিন্তু মিটাবে। যা যা জিনিস দরকার সবই কিন্তু প্রভু চাহিদা অনুযায়ী সব আমাদের মিটিয়ে দেয়, কার না কার মারফত অথবা স্বর্গের দূত পাঠিয়ে আমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু হাত থেকে আমাদেরকে পরিত্রাণ করে। আমাদের জন্মটাই হয়েছে গরিবের ঘরে, খুব দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্যে আমাদের বাবা মা আমাদেরকে লালন পালন করে মানুষ করেছে। এবং জীবনে যদি কেউ প্রতিষ্ঠিত হতে চায়, সে চাকরি হোক, ক্ষেত্র জমি জায়গা চাষাবাদ হোক বা বড় ব্যবসা বাণিজ্য, যাই কিছু তার যদি জীবনে প্রয়োজন হয়, সে কিন্তু প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে সে চাইতে থাকবে। প্রভু কিন্তু একদিন ঠিক একদিন না একদিন তার চাহিদা সমস্ত কিছু মিটাবেই মিটাবে। আজ হোক কাল হোক পরশু হোক, প্রভু তাকে দেবেই দেবে। কারণ প্রভু কহেন, যেহেতু তোমরা আমাকে প্রভু বলে ডেকেছ, সেহেতু আমি তোমাকে ডান হস্ত চেপে ধরে রাখবো আজীবন কাল। যতদিন তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো, সাথে থাকবো। কারণ এই পৃথিবীর সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমি প্রভু, আমি ঈশ্বর, আমি তো মানুষ্য নই, আমি হলাম ঈশ্বরের একটা অংশ। তাই তোমরা আমার উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো, আস্থা রেখে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো, দেখো আমি তোমাদের জন্য কি করি। হালেলুইয়া। তাই প্রভুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি চলতে থাকে,
তার জীবনে অভাব হয় না। অভাব, অনটন, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে প্রভু ছুটকারা করে দেয়। হালেলুয়া। তাই বিশ্বাসের প্রার্থনা মহা শক্তিশালী। তাই বিশ্বাসে তো আমরা কিন্তু প্রভুকে বিশ্বাসে তো আমরা কিন্তু ধার্মিক বলে গণিত হয়ে আছি। তাই প্রভুই হলো আমাদের জীবনে সর্বসর্বা। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন সদা সর্বদা আপনাদের মাথায় থাকে। সবাইকে জয় যিশু। আমেন।